21শে জুলাইয়ের মঞ্চে সব থেকে বড় প্রশ্ন হয়ে রয়ে গেল এই প্রশ্ন যে অনুব্রত মণ্ডল কেন রইলেন না। যে জিনিসটা দেখতে পাওয়া গেল যে 21শে জুলাইয়ের মঞ্চের ওপরে কাজল শেখ বসে রয়েছেন, মঞ্চের ওপরে বসে দিদির কথা শুনে তিনি দুলে দুলে উঠছেন, কিন্তু সেখানে কেষ্টমণ্ডলের দেখা নেই। জানা যায় যে অনুব্রত মণ্ডল ওই যে বোলপুর থানার এক আধিকারিককে একেবারে চূড়ান্ত বাজে ভাষায় গালিগালাজ করেছিলেন, তার মা এবং স্ত্রীকে তুলে যেভাবে কটু কথা বলেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেষ্টমণ্ডলের ওপরে প্রচন্ড রেগে আছেন এবং কেষ্টমণ্ডলের সঙ্গে এতদিন তিনি একটাও কথা বলেননি, এমনকি তার সঙ্গে দেখাও করেননি। এবার 20শে জুলাই যখন অনুব্রত মণ্ডল ধর্মতলার ওই মঞ্চে পৌঁছে গেলেন প্রস্তুতি কেমন সমস্ত কিছু দেখার জন্য, মঞ্চের অনেকটা আগেই, মূল মঞ্চে পৌঁছানোর অনেকটা আগেই তাকে আটকে দেওয়া হয়, পুলিশ তাকে আটকে দেয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিনও দেখা করতে পারেননি এবং সেখানে পরিস্থিতি বুঝতে পেরে আধ ঘন্টা মতো 30 মিনিট মতো সেখানে এদিক ওদিক থেকে কেষ্টমণ্ডল সেখান থেকে বেরিয়ে চলে যান। তারপরে 21শে জুলাই তাকে সকাল থেকে বিকেল পর্যন্ত একেবারে সেই চত্বরে দেখতে পাওয়া যায়নি।